চলুন আজ মহাশিবরাত্রির দিনে বাবার মাথায় জল ঢালতে ঢালতে শোনাবো আমাদের জাগ্রত বাবা পঞ্চানন্দের গল্প। 4 প্রহর উপোস থেকে জল ঢালতে পারি না ঠিকই, তবে প্রতি বছর জল ঢালি। হ্যাঁ, জল ঢালার আগে অবধি আমি উপোস থাকি। বাড়িতে বাবার মাথায় জল ঢেলে চলে এলাম আমাদের পাড়ার জাগ্রত মন্দিরে। প্রহর শুরু হতে না হতেই লাইন শুরু হয়ে গেছে। এইটুকু লাইন হয় না, আরও অনেক লাইন হয়, সবে তো শুরু। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের এখানকার লোকেরা এই বাবা পঞ্চানন্দকে না জানিয়ে কোনো শুভ কাজ শুরু করে না। কথিত আছে, বাবার কাছে নিষ্ঠা ভরে জানালে বাবা তার সব মনস্কামনা পূরণ করে। বহু পাড়া থেকে লোক এসে এই বাবা পঞ্চানন্দের কাছে জল ঢালে। জন্মের পর একটা শিশুকে যেমন এই বাবার পায়ে ঠেকিয়ে নিয়ে যাওয়া হয়, তেমন মৃত্যুর পরেও সেই মানুষটাকে এই বাবার পায়ে ঠেকিয়েই স্বর্গের পথে যাত্রা করানো হয়। বিয়ের শুভ সূচনা থেকে শুরু করে একটা গাড়ি কেনা বা একটা বাড়ি কেনা, সব কিছু বাবার কাছে পুজো দিয়েই শুরু হয়। কথিত আছে, পাশেই যে ঠাকুর পুকুর আছে সেখান থেকেই এই বাবা পঞ্চানন্দ উঠেছিলেন। দেখতেই পাচ্ছেন বাবার মুখটা একটু বেঁকানো অবস্থায়। কয়েক বছর আগে এই পাথরটা একটু ঘুরে বেঁকে গেছিল, আর এটা সাক্ষী আমরা সবাই। কিছুদিন পরেই এপ্রিল মাসে চড়কের মেলা হয় এখানে। 2 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয় তা দেখতে বহু জায়গা থেকে লোক আসে। আমাদের দক্ষিণ হাওড়ার বাগসারার এমএলএ এসেছেন শ্রীমতী নন্দিতা চৌধুরী বাবার মাথায় জল ঢালতে। চলুন শিবরাত্রি ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।